উপস্থিত আছেন কুমিল্লা ৩ আসনের মুরাদনগরের মাটি ও মানুষের অনবদ্য ব্যক্তি, ৫ বারের মতন সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুর রহিম ভূঁইয়া, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান মেহমান সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খান অঞ্জন সাহেব, কথাগুলো যিনি দায়িত্বহীনভাবে নির্ভীকভাবে যিনি বলেছেন এবং যিনি বলতে বলতে সফল, এখনো সফল, আলহামদুলিল্লাহ কন্যা আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ যেন হুজুরকে পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে। উপস্থিত আছেন কুমিল্লা ৩ আসনের মুরাদনগরের মাটি ও মানুষের অনবদ্য ব্যক্তি, ৫ বারের মতন সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুর রহিম ভূঁইয়া, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান মেহমান সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন খান অঞ্জন সাহেব, বিশেষ মেহমান আমজাদ হোসেন তৌসু সাহেব, ডাক্তার আবুল খায়ের বাবুল সাহেব বক্তব্য রেখেছেন। বাদ মাগরিব তালিম দিয়েছেন পীরজাদা আল্লামা হুসাইন আহমদ হানাফি সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ সভাপতি, দরবারের সাজ্জাদুন্নশীন আলহাজ আল্লামা শাহজাদা সাইফুল্লাহ উসমান আল কাদরি সাহেব, প্রধান আকর্ষণ মুফতি গিয়াস আমার নাম দিয়ে উত্তর পুষ্টার ফরন এটা তো আমার নাম দেয়া আছে। প্রধান বক্তা হ্যাঁ আসতেছে ফেস লাগে গেছে, এটা অত বড় পুষ্টার দইরা বিলান যা সবই মুফতি মাওলানা মুফতি নিয়ামতুল আল কাদরি সাহেব, আর বক্তব্য রেখেছেন নবিয়াবাদ কামিল মাদ্রাসা আরবি প্রভাষক আমার আপন ছোট ভাই মাওলানা মুফতি সফিউদ্দিন ফয়জি সাহেব। এই যে একটা লোক বই রয়েছে সাইফুল্লাহ উসমান আল কাদরি সাহেব, উনি সব নেটওয়ার্কে যোগাযোগ করে আমার এমনভাবে ফালাইছে, শেষ পর্যন্ত আমি ওই মাধবপুর পুরা অর্গানাইজ থেকে মিটিং থেকে ইমার্জেন্সি ওইটা দৌড়ায় আমাকে আসতে হয়েছে। বাংলাদেশে অনেক মাহফিল আমি কি করছি আপাতত বন্ধ করছি, কারণ রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের যে কোনো প্রান্ত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব খুব দরকার, দরকার কিনা বলেন? এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আর বাজান আমার জন্য দোয়া করতেছেন, এটা দোয়া করবেন। মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমি চেষ্টা করতেছি, আল্লাহ পাকের পরিকল্পনা যা লিখেছেন সেটার উপরে আমি সন্তুষ্ট, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের সবার দিলের আশা মনের আশা সুন্নিয়তের প্রত্যাশা যেন কবুল করে, বলুন আমিন। যাই হোক, আপনারা অনেক রাত বসে আছেন। আমাদের সাইফুল্লাহ সাহেব ভালোবাসি, তিনি ভালোবাসেন। আজ ভালোবাসার প্রতিদান বহিঃপ্রকাশ 12টার পরে এসে ঘটিয়েছি। এখন আমারে না 12টা বাজবো? যারা লাইভে দেখবা আল্লাহর রাস্তায় তারা লাইভটা দিস না বাবা, বহুত জায়গাত কই বোঝে উলুমরিয়া দরবার গেতা বেশ তোর কলা পাতা আপনি যে গেছেন গা। যাই হোক, আমার কাছে উত্তর আছে, ঠিক আছে? এটা হইলো জিডিও কিডুই, আল্লাহ কবুল করে, আমিন কনা গেলে গা। ওই আরেকটা তাবিজ লে বই রইছে জানো, ওই তাবিজ লে ওই যে আরেকটা তাবিজ লে বই রইছে 10ই জানুয়ারি। ওই যে আইসেন আমার দর্শি যাতা বাইরে, এতদিন তো ধরতাম পারছে না, ও আজকে ধরছে বাইরা। ওই যে মাহফিলটা বাইরের প্রোগ্রামটা যেটা গতবার আগে ইসলাম, এটা না নেই এখন কিতা কইতাম কোন ইনশাআল্লাহ আলা হযরত এটা মুস্তাফার জায়গার উরুস, এটা ওইখান থেকে পারমিশন দিতে আমার আজকে আইতে কইছে কেডা এটা বুঝা লেছি জানো তো, আমি আমো আইলে বালা করে ধরবো। আচ্ছা, আল্লাহ জানে এটা তো আবার তৌফিক দান করে, আমিন কোন। যাই হোক বাবার আমার, আপনারা আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। যাই হোক, আমার বাজানের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এই মানুষটার দেখলে শান্তি লাগেনি? আরে কতক্ষণ শান্তি লাগেনি? এখন আলহামদুলিল্লাহ কণ্ঠটা সেই তরুণ। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আল্লাহ হুজুর হায়াতে আরো বরকত দান করুন। আমার ভাইয়েরা, অনেক রাত হয়েছে,
আপনারা বসেছেন, আমি এসেছি অ্যাকচুয়ালি হাজিরা দেওয়ার জন্য। তবে এসেছি, আপনারা দেখেছেন, আমিও আপনাদেরকে দেখেছি। না আসলে বুঝতাম না যে এত রাত পর্যন্ত আপনারা সুন্নিয়তকে কিরকম ধারণ করেন। আজকে আপনারা অনেককে বোঝাতে সক্ষম হয়েছেন, দেখ আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা এই বয়সে কি নাইস মারে, অঙ্কুর কালে কি যেন নাইসটা দিছে ও মারহাবা জোরে গান বাজার। সত্যি করে গান ঘুমটা একটু গেছিনি, আর আপনারা একটু সাহস পাইতেছেন তো ইনশাল্লাহ। যাই হোক, আপনারা অনেক আলোচনা শুনেছেন, আর আমার বাবা জন ঠিক না বে ঠিক সব এমনি ঠিক হয়ে যায়। আমি যখন দেখছি লাইভে বাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমি বুঝে লেছি যে বাবা আবার 4 ঘন্টা পরে গেল মাইক পামু। আমার ছোট ভাই ফোন দিছে, হুজুর এই মাত্র মাইক ধরছে। তাহলে আমি বিশ্বাস যে হুজুর যেহেতু মাইক ধরছে ইনশাআল্লাহ মাহফিল প্রাণবন্ত থাকবে, আর টেনশন নাই, আস্তে আস্তে আয় করছি। মারহাবা জোরে কোনা গেলে গা। তো বলেন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সরাসরি না স্বপ্ন যুগে? নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কিনা, এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন। আচ্ছা মাশাআল্লাহ, এই বিশ্বাস কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খুশি না বেজার? হাত নামান। তাহলে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন। রাসূল বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, যাইতে যাইতে যখন কাছে গেলাম আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছে। তখন আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাইলে বোঝা গেল নবীর মেরাজ স্বপ্নে নয়, নবীর মেরাজ বাজান ঠিক আছে বাস্তব। আলহামদুলিল্লাহ গণ। তা যারা বলেন নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। জি, তাড়াতাড়ি ফিরেন। তারা হলো মিথ্যাবাদী। আমরা নবীকে 100% ভালোবাসি নাকি 90%? আরো বড় করে কন। নবী এমন নবী যিনি দুনিয়াতে আসার আগে উম্মত বলে নাই, মা মেনা রহিম থেকে দুনিয়াতে আসার সময় উম্মত বলে নাই, আবার দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় উম্মত বলে নাই, নবী মেরাজে যাওয়ার সময় উম্মত বলে নাই, পাথরের আঘাত খায় উম্মত বলে নাই, আল্লাহর সঙ্গে দিদারের সময় উম্মত বলে নাই। তাহলে সুখেও আমাদের পাশে নবী, দুঃখেও আমাদের পাশে। তো সেই নবীকে আমরা সব সময় ভালোবাসতে চাই কি চাই না?